নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর ৩৫ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস। এই দুটি টিম, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম ব্যাক টু ব্যাক ৩টে ম্যাচ জিতে এই ম্যাচটি খেলতে আসছে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিমও কিন্তু ব্যাক টু ব্যাক ২টো ম্যাচ জিতে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে আমরা আশা করব এই ম্যাচটিতে, এই ৩৫ নম্বর ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা দেখতে পাবো। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা কিন্তু ভিডিওটাকে একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো। এবং পুরো ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটি হতে চলেছে, এই ৩৫ নম্বর ম্যাচটি হতে চলেছে দিল্লিতে, দিল্লির ফিরোজা কোটলাতে এই ম্যাচটি হতে চলেছে। যেখানে বন্ধুরা এই বছরের আইপিএল এ দিল্লিতে এটা প্রথম ম্যাচ হতে চলেছে। এই বছরের দিল্লি ক্যাপিটালস টিমের হোম গ্রাউন্ড হিসাবে দুটো মাঠ ব্যবহার করা হচ্ছে। যেখানে আমরা দেখলাম কিছু ম্যাচ দিল্লি ক্যাপিটালস টিমের বিশাখাপত্তনমে নামে হোম গ্রাউন্ড হিসাবে ধরা হয়েছিল, এবং এই দিল্লির মাঠে ফিরোজা কোটলা স্টেডিয়ামে এটা প্রথম ম্যাচ হতে চলেছে। দিল্লি ক্যাপিটালস টিম তাদের নিজের মাঠে এটা প্রথম ম্যাচ খেলতে চলেছে। যেখানে বন্ধুরা এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে যদি একটি ভালো টোটালের কথা বলি, তো এখানে প্রথম ইনিংসে যদি 200+ স্কোর হয় তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। আর আমরা সকলেই জানি যে সানরাইজার্স হায়দ্রাবাদ যেই হিসাবে ব্যাটিং করছে, প্রায় প্রতিটা ম্যাচেই আমরা দেখছি তারা বিশাল লক্ষ্যমাত্রা টার্গেট দিচ্ছে। তবে এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে 200+ স্কোর একটি ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে এখানে কি হয়। আর যেখানে তোমাদেরকে আমি ভিডিওর প্রথমেই জানালাম যে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ জিতেই ম্যাচটি খেলতে আসছে। তারা এখনো পর্যন্ত টোটাল 6টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 4টে ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ তারা হেরেছে। এই মুহূর্তে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম পয়েন্টস টেবিলসে 4 নম্বর পজিশনে আছে, এবং এখান থেকে এসআরএইচ টিম অবশ্যই চাইবে একদম পয়েন্টস টেবিলসের টপে ফিনিশ করতে। তাদের যে আর বাকি 8টা ম্যাচ আছে, এই ম্যাচটা নিয়ে সেই 8টা ম্যাচের মধ্যে বেশিরভাগ ম্যাচ জিতে এখান থেকে পয়েন্টস টেবিলসের একদম ওপরের দিকে ফিনিশ করতে, যাতে তারা সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে এসআরএইচ টিম বাকি ম্যাচগুলোতে কিরকম পারফরমেন্স করে। যেখানে আমরা দেখছি তাদের ব্যাটিং লাইন আপ কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে তাদের ব্যাটসম্যানরা। তবে তাদের বোলিং লাইন আপ একটু দুর্বল দেখাচ্ছে এই বছরের আইপিএলে। শুধুমাত্র প্যাট কামিন্সকে ছাড়া তাদের বোলিং লাইন আপ খুব একটা শক্তিশালী কিন্তু নেই। এবং অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে, আমি তোমাদেরকে আগেই বললাম যে দিল্লি ক্যাপিটালস টিমও কিন্তু ব্যাক টু ব্যাক 2টো ম্যাচ জিতে এই ম্যাচটি খেলতে আসছে। ওভারঅল দিল্লি ক্যাপিটালস টিম এখনো পর্যন্ত 7টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 3টে ম্যাচ জিতেছে, 4টে ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস টিম পয়েন্টস টেবিলসের 6 নম্বর পজিশনে আছে। তবে এখান থেকে দিল্লি ক্যাপিটালস টিমও কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটা নিয়ে তাদের যে আর 7টা ম্যাচ বাকি আছে গ্রুপ স্টেজের, সেই 7টা ম্যাচের মধ্যে তারাও যতগুলো সম্ভব বেশি ম্যাচ জিতে এখান থেকে পয়েন্টস টেবিলসের 1 থেকে 4-এর মধ্যে ফিনিশ করতে, যাতে তারাও কোয়ালিফাই করতে পারে প্লে অফসের জন্য। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে দিল্লি ক্যাপিটালস টিম তাদের বাকি ম্যাচগুলোতে কিরকম পারফরমেন্স করে। ওভারঅল এখনো পর্যন্ত দিল্লি ক্যাপিটালস টিমের পারফরমেন্স মোটামুটি হয়েছে। আর বন্ধুরা, দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ডের কথা বললে, এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএল এ টোটাল 23টা ম্যাচে হেড টু হেড হয়েছে। যেখানে এই 23টা ম্যাচের মধ্যে দিল্লি ক্যাপিটালস টিম 11টা ম্যাচ জিতেছে, অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম 12টা ম্যাচ জিতেছে। তো এখানে হেড টু হেডের দিক দিয়েও দেখতে গেলে এই দুটি টিমই প্রায় সমানে সমানেই আছে। এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম শুধুমাত্র একটা ম্যাচ বেশি জিতে আছে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়। আমরা সকলেই চাইবো এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে একটি ভালো ম্যাচ দেখতে। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে যে এই 35 নম্বর ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে।
এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো। ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার মতে এই ম্যাচটিতে এখানে টস জিততে পারে এই ৩৫ নম্বর ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম, এবং এই ম্যাচটিও জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই সানরাইজার্স হায়দ্রাবাদ টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। এবং আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি।